নতুন সংবিধান অনুযায়ী আবারও যেন সেনাশাসনের দিকে ঝুঁকছে পাকিস্তান, এমনই ধারণা দিচ্ছে সংবিধান সংশোধনের খসড়া। শনিবার সিনেটে উপস্থাপিত ২৭তম সংশোধনী বিল অনুযায়ী দেশটির সেনাবাহিনী ও বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। এতে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আরও শক্তিশালী হবেন আর সুপ্রিম কোর্টের ক্ষমতা কমে যাবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিদেশ থেকে অনলাইন বৈঠক করে বিলটি অনুমোদন করেন, এরপর তা সিনেটে তোলা হয়। নতুন সংশোধনী অনুযায়ী এখনকার চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি পদটি বাদ দিয়ে তৈরি হচ্ছে নতুন পদ চিফ অফ ডিফেন্স ফোর্সেস। এই পদ কার্যকর হবে ২০২৫ সালে ২৭ নভেম্বর থেকে। সেনাপ্রধান আসিম মুনির একই সঙ্গে এই পদেও দায়িত্ব থাকবেন, অর্থাৎ পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এক ব্যক্তির হাতে চলে যাবে। এছাড়া প্রধানমন্ত্রী এখন থেকে সেনাপ্রধানের পরামর্শে একজন ন্যাশনাল স্ট্র্যাটেজি কমান্ডার নিয়োগ দেবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের দেওয়া উপাধিগুলো আজীবনের জন্য বহাল থাকবে। কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় হলো নতুন আদালত ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট গঠন। এই আদালত প্রতিষ্ঠিত হলে সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতা এখানেই চলে যাবে। সাংবিধানিক বিরোধ ও ব্যাখ্যার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেবে এই আদালত। এতে বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভূমিকা আরও বাড়বে, যা বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য অনেকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। এছাড়া রাষ্ট্রপতিকে আজীবনের জন্য ফৌজদারি দায়মুক্তি দেওয়ার প্রস্তাবও আছে, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো অপরাধের মামলা করা যাবে না এবং আদালতেও শুনানি হবে না। এসব পরিবর্তনের ফলে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রভাব আরও গভীর ও প্রাতিষ্ঠানিক হবে। সেনাপ্রধান কার্যত দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠবেন, আর নতুন আদালতের কারণে সুপ্রিম কোর্টের ভূমিকা দুর্বল হয়ে পড়বে, যা পাকিস্তানের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।